আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বিবাহ এটা এতটাই জরুরি যে খাবার দাবারের চাইতেও বেশি জরুরি। শারীরিক যে খাদ্য পানীয় যে দরকার তার চাইতেও বেশি জরুরি হচ্ছে বিবাহের প্রয়োজন। এজন্য এই যে মানবিক চাহিদা, বিবাহটা যে এতটা জরুরি, এই উপলব্ধিটুকু আমাদের বিবেক থেকে সরে গিয়েছে। এর একটাই কারণ যে আমরা ধর্ম থেকে সরে গিয়েছি। কোথায় আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি রয়েছে, মুসলিমদের কি করণীয়, ঈমানদার হিসেবে কি করণীয়, কি বর্জনীয়, এসব তথ্যগুলো আমরা ভুলে গিয়েছি। যে কারণে মানুষ তার স্বভাব চরিত্রে অবিচল আছে। অর্থাৎ মানুষ খাবে দাবে, শারীরিক চাহিদা পূর্ণ করবে, যৌবনের চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, এই চাহিদা মানুষ পূরণ করতেই থাকবে। এটা সবার জন্যই আবশ্যক, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলিম। কিন্তু পার্থক্য হচ্ছে যে এগুলোকে সীমাবদ্ধ করা যায়, এগুলোকে ইসলামিক বিধানে নিয়ন্ত্রণ করা যায়। এটুকুই পার্থক্য মুসলিম এবং কাফের মুশরিকদের মধ্যে। দেখেন, কাফের মুশরিকদের ইউরোপিয়ান কালচারে এটা আছে যে ছেলে মেয়েদেরকে 7-8 বছরে যৌনাচার শিক্ষা দেওয়া হয় এবং খুব ডিটেলস, খুব বিস্তারিত শিক্ষা দেওয়া হয়। এমনকি তাদেরকে প্র্যাকটিক্যালও করানো হয়, উদ্বুদ্ধ করানো হয়। এইসব বিষয়গুলো আমাদের জানা ফরজ, কারণ ইসলাম জানাটা যেমন ফরজ, ইসলামের বাহিরে অমুসলিমরা কি প্রশিক্ষণ দিচ্ছে, তারা ইসলামের কিভাবে ক্ষতি করছে, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। সেই থেকেই এই কথাগুলো বলা, যেন প্রত্যেকটা মুসলিম বাবা মা এই বিষয়গুলো বুঝতে পারে। তাহলে এর বিপরীতে ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে যে তোমরা ছেলে মেয়েদের চাহিদা মোতাবেক, তারা ছেলে মেয়ে যদি প্রস্তুত থাকে, রাজি থাকে, তোমরা বিবাহ দিয়ে দাও। এখন এখানে ইসলাম বলেনি যে তাদের বয়স কত হতে হবে, হ্যাঁ, এসব বিষয় জরুরি না। উভয়ের চাহিদা যদি মিলে যায়, একে অপরের যদি আগ্রহ তৈরি হয়, ভালো লাগা কাজ করে, তাহলে অবশ্যই তারা বিবাহে আবদ্ধ হবে। আর এর জন্য বাবা এবং মা তারা সহযোগিতা করবে, বাধা দিবে না। আর মাত্র 2 জন সাক্ষী নিয়ে কিছু মুহূর্ত নির্ধারণ করে তাদের বিবাহ সম্পন্ন করে ফেলবে। তারা যদি একত্রিত হয়ে সংসার করতে চায় তাও করবে, যদি একত্রিত হয়ে সংসার না করে, অর্থাৎ ছোট আছে কিন্তু তাদের শারীরিক চাহিদার প্রয়োজন আছে, তারা বিবাহ করতে চায় কিন্তু তারা সাংসারিকভাবে জড়াবে না, এতে এই ক্ষেত্রে নারী ছেলে মেয়ে তারা নিজ নিজ বাড়িতে থাকবে, নিজ নিজ বাসা থেকেই তারা তাদের বৈবাহিক সম্পর্কটা চালিয়ে যাবে। তো অথচ এখন বিষয়টা হচ্ছে উল্টা। বাবা মাই হচ্ছে প্রধান এই বাধা দেওয়ার মূল কারণ, এরপর হচ্ছে সমাজ, এরপর হচ্ছে রাষ্ট্র, এর উপরে তাদের নেই শিক্ষা দীক্ষা। যে কারণে আমি মনে করি যে প্রত্যেকটা মুসলিম এখন জাহান্নামের মধ্যে বাস করছে। না পারছে ছেলেমেয়ের বিবাহ দিতে, আর না ছেলেমেয়েরা নিজেদেরকে পারছে কন্ট্রোল করতে, আর না তাদের বিদ্যা বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি আছে, আর না তাদের অতটুকু ঈমান আছে। যে কারণে সংসার বৈধ হচ্ছে কিনা এটা যেমন প্রশ্ন, তার সাথে ভয়ানক বিষয়গুলো হচ্ছে তারা ইসলাম বুঝে না, তারা নামাজ রোজা বুঝে না, আল্লাহকে চিনে না, জেনার শাস্তি কি তা বুঝে না, তারা বুঝে না, তাদের বাপ মারাও বুঝে না, স্কুলের টিচারও বুঝে না, স্কুলের কমিটিও বুঝে না, 98% মানুষ ইসলামই বুঝে না।
জাহান্নামের ভয় এই জিনিসটা মানুষের ভিতরে আর কাজ করে না। ইয়াখশাউনান নাসা ওয়ালা ইয়াখশাউন ওয়ালা কি যেন একটা আয়াত, যাই হোক সূরা নিসাতে আল্লাহ তাআলা বলছেন যে ইস্তাখফুনা মিনান নাস ওয়ালা ইস্তাখফুনা মিনাল্লাহ। মানুষ থেকে পলায়ন করে, মানে লজ্জাবোধ করে, অথচ আল্লাহকে লজ্জাবোধ করে না। ইস্তাখফুনা মিনান নাস, তারা মানুষ থেকে লুকাতে চায়, ওয়ালা ইস্তাখফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম, অথচ আল্লাহ তাদের সাথে আছে। আল্লাহ তাদের দেখছেন, শুনছেন, নোট করছেন, ফেরেশতারা তাদেরকে পর্যবেক্ষণ করছেন, নিয়ন্ত্রণ করছেন, অথচ তারা আল্লাহকে ভয় করে না, ফেরেশতাগুলোকেও তারা ভয় করে না, তারা মানুষকে ভয় করে, মানুষকে ভয় করে। অতএব সপ্তম অষ্টম ক্লাসের ছাত্রছাত্রীরা কিংবা চতুর্থ পঞ্চম কিংবা 10-12 বছরের ছেলেমেয়েরা জেনা ব্যভিচার করবে, পালিয়ে বিয়ে করবে, এই বিষয়গুলো মাথা ব্যথা কারণ হওয়ার আগে বাবা মাকে সতর্ক হওয়া উচিত। তাদেরকে ইসলাম শেখা উচিত, ইসলামের বিধিবিধানগুলো জানা উচিত, সন্তানের কি হক রয়েছে জানা উচিত। ইসলামের বিধান হচ্ছে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলেই বিবাহ দেওয়া ফরজ, যদি তারা চায়। যদি না চায় তাহলে সেটা তাদের ইচ্ছা, তারা যতদিন অপেক্ষা করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু বাবা মা হিসেবে যেমন ছেলে মেয়েকে নামাজের জন্য 5 ওয়াক্ত বলা ফরজ, ওই রকম ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে বা উপযুক্ততার লক্ষণ দেখলে বা তাদের চাহিদা অনুভব করলে বাবা মার উপরে ওই রকমই বিবাহ দেওয়া ফরজ। ওয়াল্লাহিল আযীম, কসমান বিল্লাহ, ওই রকমই বিবাহ দেওয়া ফরজ যেভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই নামাজ পড়তে বলা ফরজ। তাহলে নামাজ পড়ার বয়স হওয়ার পর তাহলে কি করা উচিত? বাড়ি থেকে বের করে দিতে হবে, তার নিয়ন্ত্রণ থেকে বের হয়ে যাবে সন্তানাদি, রাইট? তো এই কাজটা কতজন করে এটা বুঝেন আপনারা? সন্তানগুলোকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই নামাজের জন্য আদেশ করতে হবে। 7 বছর হলে আদেশ করা 5 ওয়াক্ত নামাজের জন্য ফরজ, তার জন্য পড়া ফরজ না, কিন্তু আদেশ করা ফরজ, 5 বার আদেশ করা ফরজ, ঠিক আছে? তো এইটা যেমন আমরা ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি, তদ্রূপ এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমরা বাচ্চাদেরকে বিবাহের বিষয়টাও বাচ্চাদেরকে বিবাহের বিষয়টাও আমরা ভুলে গিয়েছি। হ্যাঁ, আমরা টোটালি ভুলে গিয়েছি। তো এই ক্ষেত্রে বাচ্চারা কি করবে? তাদের বিবাহের ক্ষেত্রে তাদেরকে কোনো সহযোগিতা করা হয় না, না পারিবারিকভাবে, না সামাজিকভাবে, কোনোভাবেই না। বরঞ্চ স্কুলগুলোতে বিবাহের পরিবর্তে তাদের ইউরোপ আমেরিকান ওপেন কালচার শেখানো হচ্ছে, অবৈধ জেনা ব্যভিচার শেখানো হচ্ছে, বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, অথচ বিবাহের কথা কেউ বলছে না। তো এরা কারা? এরা তো আমার ঘরের সন্তানেরাই এরকম, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আপনার পাড়া প্রতিবেশী। হ্যাঁ, কারণ আমরা এই কথাগুলো শুনতে রাজি নই, বাল্য বিবাহ আমরা দিতে রাজি নই। এটা আমাদের কাছে মৃত্যুর মতো কঠিন। এই যে চিন্তা চেতনা, এই যে ধারণা, এটা মুসলিম হিসাবে মেনে নেওয়াটা কতটা যে নির্লজ্জ, কতটা যে অসহায়, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই প্রকৃতির মানুষদের ইসলাম দাবি করার কোনো অর্থ নাই। আল্লাহ খুশি হবেন বেশি যে তারা যদি কাফের দাবি করে, তাতেই ভালো। ওমান ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে আল্লাহর প্রতি ঈমান আনলো সে শক্ত রশি ধরলো, মানে অটল থাকলো, মজবুতভাবে ইসলামটা মানতে হবে। আগডুম বাগডুম মানলেই হবে না, নিজের মতো মানলে হবে না, আল্লাহর বিধান মতো মানতে হবে। এই বিষয়গুলো আসলে এক দুই মিনিটের বিষয় না, এগুলো রাষ্ট্রীয় বিষয়।
এগুলো দীর্ঘ সময় নিয়ে বোঝার বিষয়। এগুলো আখিরাতের সাথে সম্পৃক্ত, এগুলি জান্নাত জাহান্নামের সাথে সম্পৃক্ত, এগুলি কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত, এগুলি ইসলাম এবং কুফুরির বিষয়ের সাথে সম্পৃক্ত। এগুলি একদিনে এতটা মানুষ পথভ্রষ্ট হয়ে যায়নি। ধীরে 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 মানুষ ইসলাম থেকে দূরে সরতে 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 আজকে এই পরিস্থিতিতে এসেছে। এই যুগে 12-14 বছর বয়সে বিয়ে দেওয়াটা আবশ্যকই নয়, বরং ফরজ। যদি না দেওয়া হয় তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রী হয় জেনা ব্যভিচার করবে, না হয় পরকীয়া করবে, না হয় পালিয়ে যেয়ে বিয়ে করবে, না হয় হস্তমৈথুন করবে, না হয় ভিডিও পর্নোগ্রাফি দেখবেই। এটা দেখবে, না দেখলে ওটা মানুষের বাচ্চা না। কারণ মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি, বন্ধুবান্ধব, মেমোরি, মোবাইল, ল্যাপটপ, এই সব কিছুতে এগুলি ভরপুর। স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাসের ফাঁকে ফাঁকে একে অপরকে নিয়ে আনন্দ উল্লাস করে। কেন করে? শিখছে, বিবাহের প্রয়োজন নাই। অথচ তারা জানে না যে কিয়ামত এত নিকটে, এত বেশি নিকটে কিয়ামত। জেনাকারীদের শাস্তি কি হবে এটা তাদের জানা নাই। আল্লাহর কি বিধান সে জানে না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হও না। এই শিক্ষাগুলো কোথায়, কোন স্কুলে শিক্ষা দেওয়া হয়, কোন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? আমি বহুবার বলেছি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব জায়গাতে প্রতি 3 জনে, মানে প্রতি 100 জনে অন্তত পক্ষে 95 জন এই যে জেনা ব্যভিচারের সাথে জড়িত। ছেলে ছেলে, মেয়ে মেয়ে, ছেলে মেয়ে, নারীপুর, মেয়ে মেয়ে ইত্যাদি এগুলো চলতেছে। কিসের, মানে পশুত্ব আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই এখন। তো এই বিষয়গুলো একদিনে পরিবর্তন হবে না। এগুলি প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে এদের বিবাহ হালাল কিনা। দেখেন তাদের বাপ মা এরকম ছিল, তাদের বাপ মা এভাবে বিয়ে করেছে। খেয়াল করে দেখেন, এই গত 50 বছরের ইতিহাস খুঁজে দেখেন, অধিকাংশ বাবা মায়ের পরকীয়া করে বিবাহ, কি বলে প্রেম প্রীতি করে বিবাহ, ভালোবাসা করে বিবাহ। তো তাদের বাচ্চারা কি হবে? এটা কতটা যে ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো, যে অবিশ্বাস্য। আমি মনে করি প্রত্যেকটা বাবা মায়ের এই বিষয়গুলো জানা উচিত এবং প্র্যাকটিক্যালি দেখা উচিত। মানে হচ্ছে টেলিগ্রামে যে কোনোভাবে সার্চ দিয়ে, ঠিক আছে, এগুলো দেখা উচিত যে এই পৃথিবীতে কি ভয়াবহ চলছে। হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে। এই মোবাইলে প্রত্যেক ছেলেমেয়েরা হাত দেয়। অবসর টাইমে তারা কোনো না কোনো এই অশ্লীল ভিডিওতে, পর্নোগ্রাফিতে তারা আসক্ত হয়ে যায়। এতে কোনো সন্দেহ নাই। সে হয় স্কুলে পড়ুক, সে হয় ছাত্র, না হয় ছাত্রী, না হয় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যা হয়, যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত বিবাহে আবদ্ধ না হবে, চাহিদা মাত্র যতক্ষণ বিবাহে আবদ্ধ না হবে এবং শরীয়ত উপলব্ধি না করবে, ঈমান চর্চা না করবে, ততদিন পর্যন্ত এই জাতি জেনা ব্যভিচার থেকে দূরে সরতে পারবে না। আপনারা কি জানেন না যে জেনা ব্যভিচার করা এটা ছোট নামাজ ছেড়ে দেওয়ার চাইতে? হ্যাঁ, এটা বুঝতেছেন না? তো ওরা তো নামাজই পড়ে না, ওরা তো নামাজ পড়তে জানে না। ওরা তো জানে না যে আল্লাহু আকবার মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, এর শর্ত কি, এর রুকুন কি, এর ভিত্তি কি, এর চাহিদা কি, এর দাবি কি, এর করণীয় কি, এর বর্জনীয় কি, এটা ভঙ্গের কারণ কি, এটা মজবুত করার উপায় কি, জানে নাই। কেউ জানে না, না সন্তানগুলো জানে, না তাদের বাবা মারা জানে। প্রত্যেকটা সচেতন মুসলিমদের জানা উচিত যে পর্নোগ্রাফি কি পরিমাণ ছড়িয়ে আছে, কোন কোন চ্যানেলে কিভাবে আসে এবং কি পরিমাণ এগুলো ছড়িয়ে আছে, এগুলো দেখা উচিত সচক্ষে। বাবা মা দেখে যেন একটা ডিসিশন নেয়। হ্যাঁ, আপনারা জানেন না যে কোটি কোটি পর্নোগ্রাফি ছড়িয়ে আছে ছাত্রছাত্রীদের, কোটি কোটি। স্কুলের ভিতরে
ইত্যাদি ইত্যাদি হাবি ঝাবি রকমের ভিডিও এসে হাজির, অথচ আমরা নিশ্চিন্তে ঘুমাই। হ্যাঁ, আমরা পড়ে আছি তাদের সংসার হচ্ছে কিনা, অথচ জাতি ধ্বংস হয়ে গেছে। আর কিছু নেই, আর কিছু অবসর নেই, আর কিছু অবসর নেই, ধ্বংস, শুধু দেহটা পড়ে আছে বাস। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করেন সেটা ভিন্ন বিষয়, অন্যথায় এই পৃথিবীর মধ্যে আর কোনো কল্যাণ, খুব বেশি কল্যাণ বাকি আছে বলে আমার জানা নেই। আর এটা আপনারাও জানেন যে কিয়ামতের সমস্ত ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে গিয়েছে, শুধুমাত্র বড় আলামতগুলো আসতে বাকি। আর বড় আলামতগুলোর মধ্যে হচ্ছে দাজ্জাল। আর দাজ্জাল আসাটা এতটা নিকটবর্তী যে এইটা দাজ্জালের উপরে বইটা না পড়লে আপনারা বুঝবেন না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। এই জন্য আপনারা যদি ঈমান বাঁচাতে চান, সামাজিকতা রক্ষা করা বাদ দিতে হবে, আত্মীয়তার সম্পর্ক এখন বাদ দিতে হবে, সামাজিকতা বাদ দিতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা মানে সম্পর্ক বাদ দিতে হবে। এর অর্থ হলো এটা যারা আপনার ইসলাম মানতে বাধা দেয় ওদের সাথে সম্পর্ক বাদ, যারা ইসলাম মানবে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, সামাজিকতা বাদ। ইসলাম সামাজিকতার জন্য আসে নাই, বরং ইসলাম এসেছে আল্লাহর বিধি বিধান বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ ইসলাম জানার, বোঝার, মানার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।